আমি পায়েল, আমি খেতে পারি উইদাউট মুরগি ভেজ কারি। তাতে কি আছে, আমি সব ভিডিওতে মুরগি খাই, তো আজকে খাবো না। হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছো সবাই গাইস? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সূর্য পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠেছে, কেন জানো? কারণ আজকে প্রথমবার আমার ফুড চ্যালেঞ্জের হিস্ট্রিতে আমি এমন একটা খাবার বাংলা চ্যানেলে খেতে চলেছি যেখানে মুরগি, মাছ, মাংস থাকবে না। আজকে 24 ঘন্টার জন্য আমি যা যা খাবো, যা যা বানাবো, সব কিছু ভেজিটেরিয়ান হবে। ভেজিটেরিয়ান খাবারগুলো আমার পার্সোনাল ফেভারিট। তো চলো আর বেশি দেরি না করে দিনটা শুরু করা যাক। আমি তোমাদের সাথে দেখা করে নিচ্ছি দিনের প্রথম ভেজিটেরিয়ান ব্রেকফাস্টের সাথে, দেখতে থাকো। তো গাইস, তোমরা তো জানো বাঙালি মানেই ভাত, আর ভাত ছাড়া তো আমার একদমই চলে না। তো সকালের ব্রেকফাস্টে আমি খাবো আজকে মায়ের হাতে তৈরি ভাত ভাজা। আজ থেকে অনেক সময় আগে এই ভাত ভাজাটা মা তৈরি করেছিল, আজকে আবার তৈরি করছে। সবার আগে পেঁয়াজগুলোকে কুচিয়ে ভেজে নেওয়া হয়েছে লঙ্কা সহ। এবার অল্প আলু ভেজে নেওয়া হবে, তার মধ্যে দিয়ে দেওয়া হবে অল্প মিক্স ভেজিটেবলস। এখানে ফুলকপি দেওয়া হয়েছে, অল্প টমেটো দেওয়া হয়েছে। সমস্ত ভেজিটেবলসগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়া হলে এর মধ্যে দিয়ে দেওয়া হবে লেফট ওভার রাইস। তারপর ওপর থেকে ছড়িয়ে দেওয়া হবে হলুদ, নুন, শুকনো লঙ্কা, আর নুনটা স্বাদ মতো দেওয়া হবে। তোমরা যদি ঝাল কম খাও তো ঝাল কম দেবে, নয়তো ঝাল বেশি দেবে, নিজেদের আন্দাজ মতো। নাড়িয়ে চাড়িয়ে ভালো ফ্লেভার হলে ভাতটাকে নামিয়ে নিতে হবে। আমি ওপরে কাঁচা পেঁয়াজ ছড়িয়ে ভাত ভাজাটা খাবো, কারণ তোমরা তো জানো আমি পেঁয়াজ কুমারী, পেঁয়াজ ছাড়া আমি থাকতে পারি না। তো চলো পেট পুজো করে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করা যাক। আমি চলে এসেছি আমার সকালের ব্রেকফাস্ট নিয়ে। আর তোমরা তো জানো ব্রেকফাস্টে কি আছে। অলমোস্ট শেষ হয়ে গেল, বাকিটা কমপ্লিট করে দেখা করছে নেক্সট ডোজ নিয়ে, দেখতে থাকো। ফেস্টিভ সিজন তো শুরু হয়ে গেছে, আর আই থিঙ্ক ফেস্টিভ সিজনে যেটা সবচেয়ে বেশি আমরা চাই সেটা হচ্ছে হেলদি গ্লোয়িং স্কিন। আর হেলদিনেসটা স্কিনের তখনই বজায় থাকে যখন স্কিনটা ভেতর থেকে হাইড্রেটেড থাকে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার একটা সিম্পল 2 স্টেপ ডে টাইম হাইড্রেশন রিচুয়াল। আর যে প্রোডাক্টগুলো ব্যবহার করি দে বিলং টু দ্য ব্র্যান্ড পিলগ্রিম। তো পিলগ্রিম হলো একটা সালফেট ফ্রি, প্যারাবেন ফ্রি, 100% ভিগান ব্র্যান্ড, যেটা বিউটি সিক্রেট কালেক্ট করে ফ্রম ডিফারেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। সবার আগে আমি ইউজ করি পিলগ্রিমের ভলকানিক লাভা ওয়াশ ফেস ওয়াশটা। এতে রয়েছে ভলকানিক লাভা অ্যাশ, ইউগদুগু অ্যান্ড হোয়াইট লোটাস। এটা স্কিনের যে প্রোটেক্টিভ ময়েশ্চার ব্যারিয়ার আছে সেটাকে নষ্ট হতে দেয় না, স্কিনের ন্যাচারাল পিএইচ লেভেলটাকে মেনটেন রাখে, স্কিন থেকে জেন্টলি ডাস্ট, গ্রাইম আর সেবামকে রিমুভ করে। এটা পোর্সগুলোকে ভেতর থেকে ক্লিন করে অ্যান্ড মেক্স স্কিন হেলদি ফ্রম ইনসাইড। হোয়াইট লোটাস অ্যান্ড ইউগদুগু কোনো অ্যাক্টিভ অ্যাকনে থাকলে সেটাকে ড্রাই আউট করে আর হিল করতে সাহায্য করে, তার সাথে সাথে স্কিনকে সুদ আউটও করে। ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়ার পর ডিফারেন্সটা তোমরা দেখতেই পাচ্ছ, স্কিনটা কতটা ক্লিন, সফট আর হাইড্রেটেড লাগছে। ফাইনাল অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ অফ দিস রিচুয়াল হচ্ছে একটা সিরাম, যেটা স্কিনটাকে ভেতর থেকে সফট আর হাইড্রেটেড রাখে। সেটা হচ্ছে পিলগ্রিমের এই স্কিন ক্ল্যারিফাইং সিরাম। সিরামটার মধ্যে রয়েছে নিয়াসিনামাইড, তার সাথে সাথে আলফা আরবিউটিন, ক্যামেলিয়া, ট্রাইপেপটাইড, যেটা স্কিনকে ভেতর থেকে হেল্প করে। এটা খুবই লাইট ওয়েট অ্যান্ড ইজিলি অ্যাবজর্ব হয় উইদাউট এনি গ্রিজিনেস। নিয়াসিনামাইড অ্যাকনে মার্ককে ফেড আউট করে অ্যান্ড ইভেন আউট স্কিন টোন। আলফা আরবিউটিন প্রমোট করে কোলাজেন which repairs pits and scar, আর ক্যামেলিয়া অ্যান্ড ট্রাইপেপটাইড সেবামকে কন্ট্রোল করতে সাহায্য করে। ইট প্রিভেন্টস ব্রেকআউট অ্যান্ড অলসো ইমপ্রুভ এনলার্জড পোর্স। তো হ্যালো বলো ক্লিয়ার অ্যান্ড রিফাইন্ড কমপ্লেকশনকে। ডিফারেন্সটা তোমরা পুরো স্কিন কেয়ারের পর দেখতেই পাচ্ছ। সিম্পল দুটো প্রোডাক্ট অ্যান্ড ইট ইজ সো বিউটিফুল। সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অবশ্যই তোমরা যদি এই প্রোডাক্টটা ট্রাই করতে চাও তাহলে আমার ইউনিক কোড BONG15 কে ইউজ করো ওদের ওয়েবসাইটে ফর 15%
50% অফ। তোমরা যদি ট্রাই করো তাহলে প্রোডাক্টটা তোমাদের কিরকম লাগলো তাহলে আমাকে সাথে অবশ্যই শেয়ার করো। তো আমার স্কিন কেয়ার তো হয়ে গেছে, আর এর মধ্যে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে ফুলকপি। স্কিন কেয়ারের পর আমি চলে এসেছি রান্নাঘরে আমার জন্য ফুলকপির রোস্ট বানাতে। এটা একটা নতুন রেসিপি যেটা তোমাদের সাথে শেয়ার করব। সবার আগে হলুদ আর নুন মাখিয়ে ফুলকপিগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ফুলকপিগুলোকে লাইট ব্রাউন করে ভেজে নেওয়া হচ্ছে। ফুলকপিগুলো ভাজার সময় আমি একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি পেঁয়াজ আর টমেটো কুচির। পেঁয়াজ আর টমেটোটাকে স্মুথ পেস্ট বানিয়ে নেওয়ার পর ফুলকপিগুলোকে ভেজে তুলে রাখা হয়েছে। তারপর আমি এখানে কড়াইয়ের মধ্যে লেফট ওভার অয়েলে দিচ্ছি 2 থেকে 3টে গোটা শুকনো লঙ্কা, 1/2 চামচের মতো গোটা মেথি, তারপর ওর মধ্যে দিয়ে দেবো সেই পেস্টটা পেঁয়াজ আর টমেটোর। এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে রনেসটা চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর তার সাথে 1/2 চামচের মতো আমচুর পাউডার। এটা দিয়ে ভালো করে আমরা মশলাটাকে কষাবো। যখন মশলাটা কষে যাবে তারপর এর মধ্যে দেবো 1/2 চামচের মতো আদা বাটা আর অল্প একটু রসুন বাটা। এবার এই বাটাগুলো দিয়ে আবার মশলাটাকে জল ছড়িয়ে ছড়িয়ে কষাবো যাতে র ভাবটা চলে যায়। নুন দিয়েছি স্বাদ মতো। এবার হালকা জল দিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের ভেজে রাখা ফুলকপিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে জল অ্যাড করে সিদ্ধ করতে বসিয়ে দেবো। তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমি দুপুরের লাঞ্চে এনেছি ফুলকপির রোস্ট, তার সাথে আছে পনির চিলি, আর তার সাথে আছে ভাত। তোমরা তো জানো ভাত ছাড়া বাঙালিদের চলে না, আর ভেজ ফুডের সাথে আমার মনে হলো ভাত ইজ পারফেক্ট। তোমরা চাইলে ভেজ ফ্রাইড রাইস দিয়েও খেতে পারো। তো চলো এই খাবারটা খাই, পেট পুজো করে লাঞ্চটা কমপ্লিট। গাইস বাইরে খুব বৃষ্টি হচ্ছিল আর দুপুরের লাঞ্চটা আমি তাই সেরমভাবে রেকর্ড করিনি কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো আমি এখানে টিভি দেখতে দেখতে জাস্ট লাঞ্চটা খেয়ে নিচ্ছি। তারপর তোমাদের সাথে দেখা করবো বিকেলে স্ন্যাক্সের সাথে। আই থিঙ্ক ভেজ ফুড যদি কনসিডার করি আমার সবচেয়ে ফেভারিট স্ন্যাক হলো ভেজিটেবল মোমো। আমি যখনই নর্থ ইস্টে ঘুরতে চাই ভেজিটেবল মোমোটা আমার জন্য কম্পালসারি, কারণ প্রচণ্ড টেস্টি ইয়েট লাইট। মানে একদমই কুচনো ভেজিটেবলসগুলো, তার জন্য ইট হ্যাজ আ ভেরি ক্রাঞ্চি টেস্ট, আর খুব সফটলি আর সুন্দরভাবে ম্যারিনেট করে জিনিসটাকে স্টিম করা হয়েছে। সঙ্গে আছে আমার কাছে এই ওয়াটারমেলন পিস, যেটাকে আমি স্ন্যাকিং ক্যাফে থেকে আনিয়েছি। আই জাস্ট লাভ দিস ওয়ান। So good. একটু এডিটিং করি, দেখা করছি রাতের ডিনারের সাথে। এখান থেকে আমি পুরো মোমো খাবো না, আর একটা খাবো আর দুটো মাকে খাওয়াবো, কারণ মাও খুব ভালোবাসে মোমো খেতে। আমি দেখা করছি রাতের বেলা, দেখতে থাকো। এদের নষ্টামি তো চলতেই থাকবে, এই দুই ভাইয়ের নষ্টামিতে শেষ নেই। এখানে হচ্ছে সেটা হচ্ছে রাতের খাবারের ব্যবস্থা। তো রাতে আমার ইচ্ছে হয়েছে পান্তা ভাত খাওয়ার, কারণ আমি যখন বেঙ্গলি ভেজিটেরিয়ান ডিশের কথা বলি না, আই থিঙ্ক আই অলওয়েজ প্রেফার সামথিং সিম্পল। আর
জানি জারি জুড়ি তো চাইনিজ অনেক কিছুই খেতে পারতাম ভেজিটেরিয়ান ওয়েতে, বাট আমার সিম্পল খাবার পছন্দ হয়, বাঙালি সিম্পল খাবার পছন্দ হয় when it comes to vegetarian। তো এখানে আমি সবার আগে আলু ভাজা করে নিচ্ছি মুচমুচে করে, আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি বানাবো ডালের বড়া। এখানে মিক্সড ডাল আছে, মটর ডাল আর মুসুর ডাল। ডালটাকে দুটো রসুনের কোয়া দিয়ে বেটে নেওয়া হয়েছে, তারপর এর মধ্যে দেওয়া হয়েছে কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর অল্প হলুদ আর নুন। তারপর এটাকে ভালো করে মেখে নিয়ে ছোট ছোট জাস্ট চ্যাপটা চ্যাপটা করে বড়ার মতো বানিয়ে এটা ভেজে দিতে হবে মুচমুচে করে গরম তেলে। যখন এটা সুন্দর এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন তুমি এটাকে নামিয়ে নেবে। তো আমি আমার পান্তা ভাত নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ, জল ঢালা ভাত, কাঁচা পেঁয়াজ, গন্ধরাজ লেবু, তার সাথে আমাদের মুচমুচে ডালের বড়া আর আলু ভাজা। এর থেকে বেশি দারুণ সোল ফুড আর আজকের পারফেক্ট ওয়ে অফ এন্ডিং দ্য চ্যালেঞ্জ তো হতে পারে না। তোমাদের ফেভারিট ভেজিটেরিয়ান ফুড কী, আর আজকের সব খাবারগুলোর মধ্যে তোমার কোনটা সবচেয়ে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করো। গাইস, আশা করি তোমাদের এই ভেজিটেরিয়ান ফুড 24 আওয়ার্স ভিডিওটা ভালো লেগেছে। এখন নতুন দিন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো ফাইনালি আই ক্যান গেট ব্যাক টু মাই ফেভারিট মুরগি কাট হ্যাং। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা হিউজ থামস আপ দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই। নেক্সট কি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। রুফ চ্যালেঞ্জ 24 আওয়ার্স বেঙ্গলিতে খুব শিগগিরই আসবে, নো ডাউট। হিন্দিতে অনেক আগেই করা হয়ে গেছিলো। আর খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।